সাহেব আলী বিন কালিমুল্লাহ, আপনাদের এখানে বক্তব্য দিলাম, আপনারা নামাজ পড়েন গো, সবাই সালাত আদায় করেন, নামাজ পড়েন, তা বলে দিলাম, বলে দিয়ে বাড়ি চলে গেছি। আচ্ছা বলুন, ফজরের সময় থেকে আমি আপনাদেরকে জাগাতে আসবো? জি, কে জাগাবে? মসজিদের মুয়াজ্জিন আপনাকে বলবে না আসসালাতু খায়রুম মিনান নাওম? তা মসজিদের মুয়াজ্জিন শুধুমাত্র কি এক ওয়াক্তে 5 বার আপনাকে বলতে রয়েছেন, এই চলো নামাজের জন্য, এই চলো নামাজের জন্য। এর জন্যে সব থেকে পরিপূর্ণ আহ্বান, দাওয়াত হচ্ছে, ভালো কাজের আদেশ সব থেকে বড় হচ্ছে আজানটাই। আমি এখানে 2 ঘন্টা বক্তব্য দিয়ে আমি খুব গলা বাজিয়ে চলে গেলাম, কিন্তু আমি ফজরের সময় আপনাকে জাগাতে আসবো না। এখানে জাগাবে কে? ফজরের সময় জাগাবে মুয়াজ্জিন। এর জন্য আল্লাহ রাসূল বলছেন সব থেকে বড় দাওয়াত হচ্ছে এটাই, যে দিনে প্রতিদিন 5 বার তোমাকে ডাকতে রয়েছেন। আরে নগদ তোমাকে ডাকে, যদিও এখন আমাদের সমাজে মুসাল্লি নেই। বলুন, এশার সালাতে আপনাদের মসজিদে কয়জন লোক হয়েছিল? হয়েছে? এশার নামাজই পড়িনি। শুনুন, একজন মানুষ যদি জিনা করে, একজন মানুষ যদি খুব বড় পাপ করে, এই পাপ করার পরে ও যদি সালাত পড়তে আসে, তখন শয়তান প্রথমেই বাধা দেবে, এই পাগল, তুই এখনই জেনা করে আসলি, আবার তুই সালাত আদায় করবি? তুই জেনা করলি, আবার তুই সালাত আদায় করবি? ছি ছি ছি, তো লজ্জা শরম নেই। মানে শয়তান আল্লাহ থেকে মানুষকে দূরে করতে চাই। জি না, আপনার দ্বারাতে পাপ হয়েছে হোক, কিন্তু আপনি আল্লাহ থেকে যদি দূরে সরে যান, তাহলে এমন একটা জায়গাতে পড়ে যাবে আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন। কাজে যে কোনো হালাতে, যে কোনো অবস্থায় সালাত আদায় আপনাকে করতেই হবে। 2 টাকার বিনিময়ে আপনার 2 দিনের জিন্দগিতে আপনি নিজের ঈমান হারিয়ে পরকাল যে মনাদি অনন্তকাল জাহান্নামে থাকতে চান? জি না, যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে। এটা আপনাদেরকে প্রথম ওসিয়ত করলাম।